বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, তোমরা ভালো থাকো, এটা আমাদের সকলেরই প্রত্যাশা। আর তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাসার এবং নিজের পরিবারের এবং নিজের পড়াশোনা এবং দক্ষতাকে বৃদ্ধি করার লক্ষ্যে যে যে কাজকর্ম আমাদের করা দরকার আমরা তা অবশ্যই করতেছি। আর এই কাজগুলোর পাশাপাশি অবশ্যই আমরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে যা যা করা দরকার তা অবশ্যই করব। তাহলে এখন এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান তোমাদেরকে আইসিটি বিষয় সম্পর্কে বেশ কিছু ধারণা দিব আজকে। তো আমরা পূর্বে তোমাদেরকে ইন্টারনেট কি এবং ইন্টারনেট ব্যবহার করে আমরা যে সকল ঘটনা বলি বা যে সকল বিষয় সম্পর্কে আমরা জানতে পারি সেই সকল বিষয়গুলোর মধ্যে আমাদের বইয়ে যে সকল বিষয় আছে সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো আজকেও আলোচনা করব এই ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ইন্টারনেট আমাদের বইয়ের। দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের যে বইটি আছে সেই বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় বা আমরা আমাদের বইয়ের পঞ্চম অধ্যায় ইন্টারনেট পরিচিতি এবং ইন্টারনেট বিষয় সম্পর্কে আমরা কি কি ধারণা পাইতে পারি, যেমন ইন্টারনেট সম্পর্কে ধারণা, ওয়েবসাইট সম্পর্কে ধারণা, ওয়েব ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো, সার্চ ইঞ্জিন সম্পর্কে ধারণা করতে পারবো এবং সার্চ ইঞ্জিন ব্যবহার করে ইন্টারনেট থেকে যে কোনো তথ্য খুঁজে বের করতে পারবো। চলো আমরা এই বিষয়গুলো একটা একটা আমরা আজকে দেখি। তাহলে আমরা ইতিপূর্বে বলেছিলাম ইন্টারনেট বলতে আমরা কি বুঝি। তাহলে ইন্টারনেট মানে আমরা কি বুঝি যে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, অর্থাৎ পৃথিবীর সকল বিষয়গুলো বা সকল সকল ডিভাইস একটা একটার সাথে যে পারস্পরিক একটা সম্পর্কের ফলে তারা যে আভ্যন্তরীণ যোগাযোগ বা সংযোগ স্থাপন করতে পারে এর ফলেই যে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের কাছ থেকে কোনো তথ্য বা ডাটা বা কোনো ছবি বা কোনো ইনফরমেশন আদান প্রদান করতে পারে, এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি ইন্টার কানেক্টেড বা ইন্টার নেটওয়ার্ক। যেমন দেখো, আমরা গতদিন দেখিয়েছিলাম আমরা খুব সহজেই ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মুহূর্তেই আমরা যে কোনো বই অর্থাৎ nctv.gov.bd এখান থেকে আমরা যে কোনো বই অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যত ধরনের আমাদের বই দরকার পড়ে, ঠিক আছে, ক্লাস 1 থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গভর্নমেন্টের যে সকল বই আছে সেই সকল বই আমরা মুহূর্তেই, দেখো, পাঠ্যপুস্তক 2020 সালের স্তরের পাঠ্যপুস্তক, তাহলে আমরা এখান থেকে যে ক্লাসের বই চাই সেই ক্লাসের বইগুলোই আমরা এখান থেকে করতে পারবো, ডাউনলোড করতে পারবো, চাইলে বাংলা ভার্সন, চাইলে ইংরেজি ভার্সন। দেখো, ষষ্ঠ শ্রেণীতে যদি আমরা ক্লিক করি তাহলে ষষ্ঠ শ্রেণীর যতগুলো বই আছে তার একটা লিস্ট আমাদের সামনে কি হবে, উপস্থিত হবে। তাহলে এখান থেকে আমরা বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন বা যে বই চাই আমরা সেই বই ডাউনলোড করতে পারবো। কেন না, কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা যদি আমাদের বই হারিয়েও ফেলি তাহলে মুহূর্তেই আমরা ঘরে বসে কি করতে পারি, যে আমার যে বইটা দরকার সেই বইয়ের আমরা অনলাইন কপি অর্থাৎ পিডিএফ, পোর্টেবল ডকুমেন্ট ফাইল, এই বইটা আমরা খুব সহজেই নামিয়ে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটা সম্পর্কে, বই সম্পর্কে জানলাম। আমরা পৃথিবীর যে কোনো ঘটনা, জায়গা, ঠিক আছে, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। যেমন দেখো, আমরা এটা তোমাদেরকে দেখিয়েছিলাম ম্যাপ অর্থাৎ গুগল আর্থ, সেটা আমরা যে কোনো জায়গা আমরা মুহূর্তেই দেখতে পারবো। তারপরে কোনো ঘটনা, যেমন মুক্তিযুদ্ধের ঘটনা বাংলাদেশে, এটা আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম। এরপরে কোনো গান, সেটাও আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা কোনো গান মুহূর্তের মধ্যে ইন্টারনেট থেকে বের করতে পারি, সেটা আমার যে ধরনের গানটাই হোক না কেন বা যে সময়ের গানটাই হোক না কেন, সেটাই ইন্টারনেট। অর্থাৎ আমরা যে বলছিলাম ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, সেখানে কোনো না কোনো একটা জায়গায় সেটা রাখা আছে, আর যে জায়গায় এটাকে রাখা আছে সেটাকে আমরা বলি সার্ভার। ঠিক আছে, সেটা আমরা ওয়েবসাইটের মাধ্যমে বের করতে পারি। যেমন আমরা যদি বলি যে পৃথিবীর কোনো গান, কোনো গান বা কোনো নাটক অথবা আমাদের প্রয়োজনীয় বিনোদনের যে সকল বিষয় সেগুলো আমরা মুহূর্তের মধ্যেই কোথা থেকে পাইতে পারি, তোমাদেরকে আমরা এই কথা বলেছিলাম, সেটা হবে আমাদের কি, ইউটিউব। দেখো, ভিডিও শেয়ারিং এর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইট, সেটা হলো কি youtube.com। তাহলে আমরা youtube.com যদি ক্লিক করে দেখো, এখান থেকে আমরা মুহূর্তেই যে কোনো ধরনের গান, ঠিক আছে, মুভি, নাটক, কার্টুন, এগুলো সবগুলো এখান থেকে আমরা বের করতে পারি। এখন যদি বলি আমরা যে আমাদের আজকের ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে কি কি ক্লাস দেওয়া হয়েছে, তাই আমাদের যে একটা পেজ আছে অর্থাৎ
কোয়ালিটি এডুকেশন, সেখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো কি আছে, কোনো সিনেমা, কোনো নাটক, কোনো গান মুহূর্তে আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে এটা কিসের মাধ্যমে? শুধুমাত্র ইন্টারনেট। এবং সেইখানকার মধ্যে আমরা একটা বলবো হলো কি ইউটিউব, অর্থাৎ ভিডিও শেয়ারিং এর একটা বিশাল জায়গা, সেখান থেকে আমরা মুহূর্তে এই কাজগুলো করতে পারি। তাহলে আমরা খুব সহজেই দেখলাম সেখান থেকে আমরা হলো কি কোনো কিছু ডাউনলোড করতে পারবো, কোনো কিছু আপলোড করতে পারবো, বা কোনো আমরা ওয়েবসাইট ব্রাউজ করতে পারবো। তাহলে এখন আমরা একটু দেখবো, একটু খেলা মানে ইন্টারনেট সংযোগের আগে আমরা দেখো আমরা ওয়েবসাইট কাকে বলে। তাহলে এই যে আমরা একটা কি দেখতেছি, চিত্র দেখতেছি, অর্থাৎ youtube.com এর, এটাই একটা হলো কি ওয়েবসাইট। আরও যদি সহজ আমরা বলি, যদি আমরা দেখি www.prothomalo.com, তাহলে এই যে একটা পেপার আজকের দিনের বৈদেশিক মুদ্রা মজুদে নতুন রেকর্ড, তাহলে এক্ষেত্রে যে পেজটা তারা কোনো লেখা, কোনো ছবি, কোনো অডিও, কোনো ভিডিও, এই সকল ইনফরমেশন প্রদর্শিত হয়, সেই পেজটাকে আমরা বলি ওয়েব পেজ। আর এরকম অনেকগুলো পেজের সমষ্টিকে বলা হয় হলো কি ওয়েব সাইট। যেমন কি দেখো বিশেষ সংবাদ, এটা একটা করোনা ভাইরাস, রাজনীতি, বাংলাদেশ। তাহলে বাংলাদেশে যদি ক্লিক করি তাহলে বাংলাদেশ সম্পর্কিত যে যে বিষয়গুলো আছে আজকের দিনের, সেই সকল বিষয়গুলো আমাদের সামনে কি করবে? প্রদর্শন করবে। দেখো তোমাদেরকে আমরা দেখাচ্ছি যে বাংলাদেশের রাজধানী, জেলা, করোনা ভাইরাস, অপরাধ, পরিবেশ, এই খবরগুলো আছে বাংলাদেশ বিষয়ের মধ্যে। তাহলে আমরা এখানে মুহূর্তেই যে এই যে এক একটা যে পেজ দেখতেছি, মানে একটা পাতা দেখতেছি, সেইগুলোকে একটা বলা হয় ওয়েব পেজ। আর এরকম অনেকগুলো পেজের সমষ্টিকে বলা হয় ওয়েব সাইট। তাহলে আমরা কাজেই খুব সহজে ওয়েবসাইট সম্পর্কে বুঝতে পারলাম। ইন্টারনেট সংযোগ ও নেটওয়ার্ক খেলা, তার মানে কি পৃথিবীর প্রত্যেকটা প্রান্তেই যে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে মুহূর্তেই যে তাদের হলো কি সংযোগ স্থাপন করতে পারতেছে। এই সংযোগ স্থাপন করার যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা বলতে পারি হলো কি ইন্টারনেট সংযোগ ব্যবস্থা। আর যার ফলে আমরা মুহূর্তেই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে, সেটা লেখা বলো, ছবি বলো, অডিও বলো, ভিডিও বলো, গান বলো, ক্লাস বলো, সকল ডিভাইস আমরা তথ্য পাঠাইতে পারি। এই পাঠানোর জন্যই আমাদের এই কি ডিভাইসের প্রয়োজন পড়ে। দেখি আমরা, চলো আমরা বলেছিলাম সুইচ একটা নেটওয়ার্কিং কানেক্টিভিটি ডিভাইস, রাউটার নেটওয়ার্কিং কানেক্টিভিটি ডিভাইস, তারপরে ল্যাপটপ বা ডেস্কটপ, যে কম্পিউটার মাধ্যমে আমরা এই সকল বিষয়গুলোকে কি করি? সংযোগ করার ফলে আমরা দেখতে পারি। তাহলে আমরা সহজেই বলতে পারি যে দেখো 1999 সালে প্রথম 4টি কম্পিউটারের মধ্যে একটি নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে তোলা হয়। আর সেই নেটওয়ার্কিং ব্যবস্থাকে আমরা বলতে পারি কি ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। আর সেইখান থেকেই আমাদের হলো কি ইন্টারনেট এর ধারণা বা ইন্টারনেটের যে সকল বিষয় বোঝানো হয়েছে সকল কিছুই এখান থেকে ধারণা হয়। এবং সেই যে 4টা কম্পিউটারের মধ্যে একটা নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, সেই ব্যবস্থা থেকেই এখন আমরা আজকের দিনে সারা পৃথিবীতে এত বিশাল কম্পিউটার বা এত বিশাল নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছে। যার ফলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুহূর্তেই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে, সেটা তার যে কোনো ধরনের তথ্যই হোক না কেন, মুহূর্তেই আদান প্রদান করতে পারে। আর এজন্য আমরা যদি বলি যে আমরা 10 জন ফ্রেন্ডের মধ্যে 5 জন যদি কম্পিউটার হই, একজন যদি তাদের মধ্যে আমরা সংযোগ তৈরি করি, 5 জন আর 5 জনের যদি 2টা দল হয়, তাহলে 2 জনের মধ্যে সংযোগ তৈরি করার জন্য মাঝখানে একজন থাকতে হবে, যে কি করবে এই 5 জন আর এই 5 জনের মধ্যে একটা সংযোগ তৈরি করবে। সেরকম যে একটা গ্রুপ থাকবে, তাদেরকে একটা সুইচ দ্বারা আবদ্ধ করা হয়। আবার সারা পৃথিবীর কম্পিউটারগুলোকে আমরা কি করতে পারি? রাউটার বা স্যাটেলাইট, সেটার মাধ্যমে আমরা কি করতে পারি? একত্র করতে পারি। যার ফলে মুহূর্তেই আমরা হাজার হাজার ডিভাইসকে কি করতে পারি? একত্র করতে পারি। তাই আমাদের এখানে মনে রাখতে হবে কত সালে? 1999 সালে। কয়টি কম্পিউটারের মধ্যে? 4টি কম্পিউটারের মধ্যে, এবং তাদের ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, অর্থাৎ ইন্টার কানেক্টেড, এখান থেকে আসতে হলো কি যে ইন্টার, আর নেটওয়ার্ক থেকে আসতে হলো কি নেট, অর্থাৎ ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। সেখান থেকে মূলত আমাদের হলো কি নেটওয়ার্কিং ব্যবস্থার ধারণা বা নেটওয়ার্কিং ব্যবস্থার যে যাত্রা শুরু, সেটা আমরা বলতে পারি। এরপরে দেখো আমাদের মধ্যে আছে কি যে আমরা যে খেলাটার কথা বলছিলাম, সেই খেলাটা একটা ছবি দেওয়া আছে, তাই আমরা এটা বুঝতে পারলাম। এরপরে যদি আমরা কি করতে চাই, ওয়েবসাইটের কথা বলি। যদিও আমরা ওয়েবসাইটের কথা ইতিমধ্যে বলে ফেলেছি যে আমরা কি ওয়েবের যেই সকল পেজ থেকে কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও, অ্যানিমেশন, গ্রাফিক্স এবং বিভিন্ন ধরনের তথ্যাবলী দেখে থাকি, সেগুলোর প্রত্যেকটাকে এক একটাকে বলা হয় ওয়েব পেজ। আর এরকম অনেকগুলো পেজ যখন একত্র হয়ে
একটা কম্বিনেশন তৈরি করে তখনই তাকে আমরা বলতে পারি ওয়েবসাইট। সেটা ভর্তির সাইট হোক, খেলাধুলার সাইট হোক, বিনোদনের সাইট হোক, সামাজিক যোগাযোগের সাইট হোক, অথবা সংবাদের সাইট হোক, অথবা টেলিভিশনের সাইট হোক, সকল ধরনেরই ওয়েবসাইট এখন আমাদের কি করা হয়, দেখানো হয় বা জানানো হয়, যার সাহায্যে সমাজের প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা স্তর থেকে এই সকল সেবাগুলো গ্রহণ করতে পারে এবং উপকৃত হতে পারে। দেখো, এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা ঘরে বসে ব্যাংকিং কার্যক্রম চালনা করতে পারতেছি, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি, তারপর হলো কি আমরা পড়াশোনা করতে পারতেছি, তারপরে হলো কি কেনাকাটা করতে পারতেছি। সকল ধরনের কাজ কর্ম এখন আমরা ঘরে বসে মুহূর্তের মধ্যেই এই কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন করতে পারতেছি। আর এই সকল তথ্যগুলোকে যদি আমরা আরেকটু সুন্দর করে বলি, যে যদি কোনো একটা স্পেসিফিক নির্দিষ্ট ওয়েব পেজ বা ওয়েবসাইটের দ্বারা সেই সকল বিষয়ের সকল ধরনের ইনফরমেশন প্রোভাইড করা হয়, তখন তাকে আমরা বলি ওয়েব পোর্টাল। যেমন ধরো বাংলাদেশের ওয়েব পোর্টাল যদি কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে www.bangladesh.gov.bd, একটু খেয়াল করে দেখো, bangladesh.gov.bd, এখানে যদি আমরা ঢুকি, দেখো www.bangladesh.gov, www.bangladesh.gov.bd, তাহলে দেখো আমরা যদি এটা ওয়েবসাইটে ঢুকি, যে www.bangladesh.gov.bd, তার মানে কি বাংলাদেশের সরকারের যে একটা ওয়েবসাইট, যেখান থেকে আমরা বাংলাদেশ সম্পর্কিত যাবতীয় যত বিষয় আছে সেই সকল বিষয়গুলো দেখতে পারবো। যেমন দেখো আমরা ওয়েব পেজটা দেখানো হয়েছে bangladesh.gov.bd, তার মানে কি দেখাচ্ছে, যে আমাদের উপরে দেওয়া আছে কতগুলা বিভাগ, কতগুলা অধিদপ্তর, কতগুলা বিভাগ, কতগুলা হলো কি মন্ত্রণালয়, কতগুলা জেলা, কতগুলো উপজেলা, কতগুলো ইউনিয়ন, এবং বাংলাদেশ সরকার কতগুলো সার্ভিস বা কতগুলো সেবা দেয় তার সকল বিষয় এখানে দেখানো আছে। দেখো মন্ত্রণালয়, তারপর অধিদপ্তর, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, এই সকল ধরনের সেবা আমরা এইখান থেকে দেখতে পারি। তারপরে দেখো বাংলাদেশে কি কি এখন সার্ভিস, দেখো আমরা যে বিষয়টা দেখতে পেয়েছিলাম, যে সেই সকল সেবাটা এখানে আমাদের দেখা যাচ্ছে, জনপ্রিয় সেবা, নতুন সেবা, মোবাইল সেবা, দপ্তরভিত্তিক সেবা, সকল ই সেবা। তাহলে সকল ধরনের সেবা, অর্থাৎ বাংলাদেশ সম্পর্কিত আমরা সকল ধরনের বিষয় যদি জানতে চাই, তাহলে আমরা এই bangladesh.gov.bd এই ওয়েবসাইটে ঢুকি। তাহলে তার মানে কি বাংলাদেশ সম্পর্কিত যাবতীয় যত ইনফরমেশন আছে সব কিছু আমরা এইখান থেকে দেখতে পারি। এই জন্য এটাকে বলা হয় ওয়েব পোর্টাল। কেন? কারণ কোনো একটা ওয়েবসাইটের দ্বারা সেই বিষয় সম্পর্কিত সকল ধরনের ইনফরমেশন যদি আমরা পেতে পারি, তখন তাকে বলা হয় ওয়েব পোর্টাল। আবারও তোমাদের মনে রাখতে হবে, যদি কোনো একটা ওয়েবসাইট দ্বারা সেই সকল বিষয়ের, অর্থাৎ যেটা তার নাম মিনিং করছে, সেই নামের যাবতীয় যত আমরা হেডার বলি, ফোল্ডার বলি, বা অডিও বলি, বা ভিডিও বলি, বা তথ্য বলি, সকল কিছু যদি তার দ্বারা প্রকাশ করা সম্ভব হয়, তখনই তাকে আমরা বলি ওয়েব পোর্টাল। তাহলে এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন এটাকে আমরা বলতে পারি কিসের সাথে, এয়ারপোর্ট, বাস স্টেশন, রেল স্টেশন, অর্থাৎ যে কোনো একটা স্টেশন থেকে সকল ধরনের বাস, সকল ধরনের ট্রেন, সকল ধরনের প্লেন যখন কি করে আদান প্রদান করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেই সকল বিষয়গুলা কখন আপ ডাউন হবে, কখন যাত্রা শুরু করবে, অথবা তাদের সমস্ত ইনফরমেশন সেইখান থেকে পাওয়া যাবে, এটাকে আমরা বলি বন্দর, রেল স্টেশন, বাস স্টেশন, এয়ারপোর্ট। এরকম এখানে বলা হয় ওয়েব পোর্টাল বা ওয়েব পোর্ট। সেখান থেকে ওই ওয়েবের সমস্ত বিষয় আমরা জানতে পারি। তাহলে এরকম দেখো আমাদের কতগুলা ওয়েবসাইট এর কথা তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে। তাই আমরা যেহেতু সকল ধরনের ওয়েবসাইট আমরা জানি না, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওয়েব ব্রাউজার অর্থাৎ মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, সাফারি। কেন ব্রাউজার? অর্থাৎ আমরা একটু আগে বলেছিলাম ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলো দেখার জন্য আমাদের যে সকল টুলসের প্রয়োজন পড়ে সেগুলাকেই বলা হয় ওয়েব ব্রাউজার। আর সেগুলাই হলো মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, এই সবগুলোই হলো কি ব্রাউজার, অর্থাৎ যার সাহায্যে ইন্টারনেট থেকে আমরা কোনো তথ্য উপস্থাপন করা, তারপরে হলো কি পরিদর্শন করা, ডাউনলোড করা, আপলোড করা, এই সকল কাজগুলো সম্পন্ন করতে পারি, তাকে বলা হয় হলো কি ওয়েব ব্রাউজার। তাহলে ইন্টারনেটকে দেখার জন্য বা ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য বা ইন্টারনেটে কোনো কাজ করার জন্য, সেটা কি কাজ, ব্রাউজ করা, মানে কোনো কিছু খোঁজাখুঁজি করা, বা আমরা কি বলতে পারি কোনো ডাউনলোড করা, বা কোনো কিছু কি করা আপলোড করা, বা কোনো কিছু কি পরিদর্শন করা, এই সকল কাজগুলো যে টুলসের সাহায্যে আমরা সম্পন্ন করি তাকেই বলা হয় ওয়েব ব্রাউজার। তাই এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং সেগুলো তোমরা ব্যবহার করছো, ঠিক আছে?
তাহলে আমরা যে কোনো কাজ যখন আমরা কিসের মাধ্যমে, ওয়েব ব্রাউজারের মাধ্যমে খুঁজতে পারি, সেটা আমরা ইউটিউবের কথা বলি, ইমেলের কথা বলি, অথবা যদি আমরা হলো কি আমাদের সামাজিক যোগাযোগের যে কোনো ওয়েবসাইটের কথা আমরা বলি না কেন, তাহলে সেটার জন্যই আমাদের দরকার পড়ে কি ওয়েব ব্রাউজার, যেমন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা যদি কোনো তথ্য আমরা খুঁজে না পাই, যদি কোনো বিষয় আমরা খুঁজে না পাই, তাহলে আমরা কার সহযোগিতা নেই বলতো? সেটা হয় কি সার্চ ইঞ্জিন, অর্থাৎ এমন একটা টুলস যার সাহায্যে আমরা যে কোনো তথ্য মুহূর্তেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা যদি খুঁজতে চাই, জানতে চাই, অথবা সেটা সম্পর্কে দেখতে চাই, তাহলে আমরা কার সাহায্য নেই? সার্চ ইঞ্জিন। যেমন একটা জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম যদি আমরা বলি, সেটা হলো কি গুগল। দেখো আমরা যে কোনো তথ্য যখন না বুঝি, তাহলে সেটা আমরা কোথা থেকে নেই? গুগল থেকে নেই। যেমন ধরো কি আমি কোনো একটা ক্যামেরা সম্পর্কে জানবো, ঠিক আছে, কোনো একটা ক্যামেরা সম্পর্কে জানবো, তারপরে কোনো একটা হলো কি খেলা সম্পর্কে জানবো, কোনো একটা ডিভাইস সম্পর্কে জানবো, তাহলে দেখো মুহূর্তেই আমার সামনে ক্যামেরাগুলো সব হাজির হয়ে গেছে। এখন আমি কোন ক্যামেরা সম্পর্কে জানতে চাই, ক্যামেরার দাম কত, ক্যামেরা কোথায় পাওয়া যায়, ঠিক আছে, অথবা ক্যামেরার সাইজ কত, ক্যামেরার ব্যাটারি কতটুকু, সকল কিছু আমরা কিসের মাধ্যমে পাইতে পারি বলতো? ইন্টারনেট। আর সেই ইন্টারনেটের মধ্যে একটা বিষয় কি সার্চ ইঞ্জিন। যে কোনো বিষয় যদি আমরা খুঁজে না পাই, সেটা আমরা কার কাছ থেকে খুঁজে পাবো? সার্চ ইঞ্জিনের কাছ থেকে। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে সার্চ ইঞ্জিন এমন একটা টুলস যার সাহায্যে আমাদের কি হবে বলো? যে যার সাহায্যে আমরা পৃথিবীর অজস্র সার্ভার থেকে যে কোনো তথ্যের লিঙ্ক পাইতে পারি, সেটাই হলো কি সার্চ ইঞ্জিন। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো কি বলো? গুগল। তাছাড়া আর কি কি আছে তা আমরা চলো দেখি আমাদের বইয়ে। গুগল, ইয়াহু, বিং, পিপিলিকা, অ্যামাজন, এই সকল আরও সার্চ ইঞ্জিনের কথা উল্লেখ আছে, যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয়। কারণ আমি কাঙ্ক্ষিত, অর্থাৎ আমার কাঙ্ক্ষিত যে তথ্যটা আমি নিশ্চিতভাবে সেটা জানি না কোথায় আছে, তাহলে সেটাকে খুঁজে বের করার জন্যই আমার একটা সার্চ ইঞ্জিনের প্রয়োজন পড়ে। তাহলে সেটা ব্যবহার করে মুহূর্তেই আমি আমার সকল ধরনের কাজকর্ম কি করতে পারি? সম্পন্ন করতে পারি। তাহলে আমরা শুধুমাত্র একটা দেখলাম, দেখো এখানে একটা কি দেওয়া আছে, ইয়াহু দেওয়া আছে, বিং দেওয়া আছে। তাহলে এই সকল সার্চ ইঞ্জিন ব্যবহার করেও আমরা আমাদের যাবতীয় বা প্রয়োজনীয় সকল কাজ সম্পন্ন করতে পারি। তাহলে তোমাদেরকে আমরা আজকে কিছু পড়া দিব, সে পড়া হবে ষষ্ঠ অধ্যায়ের যতগুলো টপিক আমরা বা পঞ্চম অধ্যায়ে যতগুলো টপিক আমরা আলোচনা করেছি, সবগুলো টপিক তোমরা খুব সুন্দর করে পড়বে। এবং সেই টপিকগুলো আমি আগামী শনিবার অথবা রবিবারে, যেদিন আমার ক্লাস থাকবে, ক্লাস টাইমের আগেও আমরা তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলো লিখে দেব। তোমরা সেই সকল প্রশ্নগুলো কি করবে? খুব সুন্দর করে খাতায় লিখবে, লিখে আমার মেসেঞ্জারে তোমরা পাঠাবে। তো তোমাদেরকে সেই প্রত্যাশায় রয়ে রেখে আজকের মতো শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।